আমার ভাইয়ের একটা ছবি পাইছে, তাও 5ই আগস্টের পর, 21শে আগস্ট। কিন্তু এর মধ্যে আমরা ঢাকা মেডিকেল, আঞ্জুমান মুফিদুল ইসলাম সব জায়গায় খুঁজেছি, আমার ভাইকে পাগলের মতো খুঁজেছি, বাট আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আমি নিজে মাইর খাইছি, নিজে পুলিশের হাতে মাইর খাইছি কার্পুর ভেতর বের হয়ে। তো আল্লাহ ওই দিন বাঁচাই দিছে, বাইচা ফিরছি। তো আমার ভাই সহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনকে দাফন করা হয়েছে। আজ 10 মাস, 10 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, কেউই কিছু করে নাই। শুধু সবাই মিথ্যা আশ্বাস দিছে। তথ্য ডাক টেলিযোগাযোগ তথ্যমন্ত্রী যখন নাহিদ ইসলাম ভাই দায়িত্বে ছিলেন, তিনি আমাদের সাথে 25শে জানুয়ারি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত করতে গেছিল আমাদের সাথে। আমাদেরকে বলছিল, আশ্বাস দিছিল যে ভাইয়া, আমি আমাদের ভাইদেরকে যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আপনাদেরকে আপনাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দেব। তার কিছুদিন পরে সে পদত্যাগ করলো, করার পর আর কোনো খবর নাই, আর কারো কোনো খবর নাই এই কবরের বিষয়টা নিয়ে। আমি জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের সাল্লে ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, ভাইয়াকে সব কিছু শেয়ার করছি। করার পর ভাই আমাকে বলছে, ভাইও এটা নিয়ে এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেছে, কিন্তু সবাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছে, কেউ এটা নিয়ে কাজ করতেছে না। আমরা ভিক্ষার থালা হাতে, ভিক্ষা যেভাবে করে সেভাবে ভিক্ষার মতো আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলে জায়গার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, সবাই মিথ্যা আশ্বাস দিতেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে হতভাগা শহীদ হলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যারা বেওয়ারিশভাবে শুয়ে আছে। আমাদের এই ভাইদের ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে। তাদেরকে বেওয়ারিশভাবে দাফন করতে সাহায্য করতে শাহবাগ থানা এসআই জব্বার, ওসি সালাউদ্দিন। শেখ হাসিনার নির্দেশে তারা এই লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে অজ্ঞাত পরিচয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেছে। আজ 10 মাস হয়ে গেল, কিন্তু আমাদের ভাইদের কোনো খবরে নিতেছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সরকার, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন এই কাজগুলো করতেছে না? আমাদের ভাইদেরকে কেন, আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দিচ্ছে না আমাদেরকে? গণ অভ্যুত্থানের অনেক ভাই বোন আজও নিখোঁজ। এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনকে দাফন করছে। 114 জন এর ফ্যামিলি কিন্তু অবশ্যই আছে। বাংলাদেশের প্রত্যেকটা কবরের যারা শুয়ে আছে বেয়ারিশভাবে, তাদের প্রত্যেকজনের ওয়ারিশ আছে বাংলাদেশে। তাদের ফ্যামিলিগুলো পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা জায়গা মতো যাইতে পারতেছে না।